আবু তালান পেটে পাথর বেঁধে মসজিদে নববীর ভিতরে উপুর হয়ে শুয়ে আছে। নামাজের পরে আহারে দেখিনি কারো পাও লাগে কিনা গায়ে, তাড়াহুড়া করে যদি বেরোতে যায় আর যদি পাও লাগে বলে আবু হুরায়রা আমার সাথে এসে এক বেলা খেয়ে যাও, পেটে এত ক্ষুধা। কিন্তু আবু বকর বের হয়ে গেল, বুঝলো না। হযরতে ওমর বের হয়ে গেল, বুঝলো না। হযরতে ওসমান আলী সবাই বের হয়ে গেলেন, সাহাবীরা বের হয়ে গেল, কেউ বুঝতে পারলো না আবু হুরায়রা কি ব্যাপার, পড়ে আসো কেন। কিন্তু আল্লাহ নবী যখন বের হচ্ছেন, নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রা হাতটা দাও। আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতটা ধরে উঁচু করলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তোমার পেটে পাথর বেঁধেছো, এত কষ্ট আর এত যন্ত্রণায় তুমি আছো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট হচ্ছে কাউকে তো বলতে পারিনি। আল্লাহ নবী আবু হুরায়রাকে ধরলেন, মসজিদে নববীর সামনে গিয়া আল্লাহ নবী আর আবু হুরায়রা বসে আছেন। হঠাৎ করে একজন মা একটা পেয়ালায় একটু দুধ নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমার মায়েদের মর্যাদা বাড়াই দিলেন কে? এত ক্ষুধার ভিতরে একজন মা, আরে সেই মা নিজে তো খায় না, বরং সন্তানের মুখে তুলে দেয় মা। এই সেই মায়ের মর্যাদা বাড়াই দিলেন কে? ও আমার মায়েরা, তোমাদের মর্যাদা এত আল্লাহ নবী বাড়াই দিলেন। নবী বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আজকের মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছে তাদের পায়ের নিচে জান্নাত দিলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, এসে আবু হুরায়রা দুধের পেয়ালাটা দেখে আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা এটা ধরো। ওই মা এসে বললেন, ও আল্লাহর নবী আমার বকরিতে নতুন দুধ হয়েছে, এই প্রথম দুধটা নবী গো আপনাকে দিয়ে দিলাম, দিয়ে আপনি পান করেন। আল্লাহ নবী নিজে পান করলেন না, হযরতে আবু হুরায়রাকে দিলেন, আবু হুরায়রা এটা ধরো। আর ওই আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে সবাইকে ডাক দাও। আবু হুরায়রার মনটা একটু নরম হয়ে গেল, মলিন হয়ে গেল। চিন্তা করলাম আমি একা খাবো, কিন্তু সব সাহাবীরা এইটুক দুধ কেমনে ভাগে হবে। আমার ভাইরা, আমার বোনেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি অর্ডার করলেন, সব সাহাবীদেরকে ডাক দিলেন। সব সাহাবীরা নবীজির সামনে চলে আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে এই দুধটা সব সাহাবীরা পান করান। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি এক এক করে সবাইকে পান করাতে লাগলাম। পান করানোর শেষে নবীজিকে শেষে বললাম, ইয়া রাসূলুল্লাহ সবাইকে তো পান করালাম। আবু হুরায়রা বলেন, একজন নয়, দুইজন নয়, এক পেলা দুধ দিয়া আমি 70 জনের বেশি পান করেছে, তারপরও দুধ যা তাই রয়ে গেছে। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মানে আরো জোরে বলেন কে? ও আমার ভাইরা, এবার আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি পান করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পেয়ালাটা হাতে নিলেন, বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। পান করলেন, পেটটা ভরে গেল। আল্লাহ নবী বললেন, আবার তুমি পান করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রাকে আবার নবী বললেন, আবু হুরায়রা তোমার এত ক্ষুধা লেগেছে, আবার পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি আবু হুরায়রার পেটের ভিতরে সামান্যতম জায়গা খালি না। এবার নবীজি বললেন, আবু হুরায়রা দুধটা আমার কাছে দাও। আল্লাহর নবী দুধের পেয়ালা হাতে নিয়ে, বিশ্ব নবী, বরকতের নবী, আবার আল্লাহর নবী বিসমিল্লাহ বলে দুধটুকু খেয়ে ফেললেন। ও আমার ভাইরা, আমার বোনেরা, খেয়াল করো না, অনেক সময় হতাশ হয়ে যাই, ঘরে চাল নাই, ঘরে তরকারি নাই, ঘরে বাজার নাই। হতাশ হওয়ার কিছু নাই, বরকত দিবে কে? আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে, আজকে আল্লাহ পাক ওই যে মায়ের হাত থেকে দেওয়া দুধটুকু এত বরকত আল্লাহ দিলেন, তমাম পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত খেত, আবু হুরায়রা আমি আজকে দুধটুকু না খেয়ে যদি রেখে দিতাম,
কিয়ামত পর্যন্ত এই দুধ খেত, তারপরও তা শেষ হতো না। বরকত দেওয়ার মালিক কে? ও আমার ভাইরা সবাই বলেন বরকত দেওয়ার মালিক আল্লাহ। আমাদের সবাইকে বরকত দেয় বলি আমিন। আল্লাহ পাক চাইতে বলেন, এই আবু হুরায়রা বলেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, এক রাস্তা দিয়ে কোরআনের বরকতের মাহফিলে আসবে, আর এক রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথ দেখায় না। বরকত দেয় কে? আর জোরে বলেন কে? ও আমার ভাইরা, এই জন্য কিতাব আছে, কোরআন আছে, যেখানে আমরা আছি, যে ব্যক্তি জবান থেকে যদি একবার বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও যুবকেরা, তোমাদেরকে বলি, কোরআনুল কারীমের প্রথম আয়াত হলো, যার নামে তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। ঘর থেকে বের হবে বিসমিল্লাহ বলে বের হবে, খুশি হবে কে? ও আমার মায়েরা, বিসমিল্লাহ বলে চুলায় আগুন জ্বালা, খুশি হবে কে? ঘরের তালাটা বিসমিল্লাহ বলে খোলো, বরকত দিবে কে? সকালবেলা গিয়া দোকানের দরজাটা বিসমিল্লাহ বলে খোলো, খুশি হয়ে যাবে। আমার ভাইরা, কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নবী বিশ্বনবী বলেন এর ভিতরে 17টা অক্ষর আছে। জোরে বলেন কয়টা? 17টা। এই 17টা অক্ষরের কারণে কেউ যদি একবার বলতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমলনামায় 170টা সওয়াব দিয়ে দেন। বিসমিল্লাহ আছে যেখানে, আমরা আছি, আরো জোরে বলেন আমরা আছি। এই জন্য আগামী নির্বাচনে বিসমিল্লাহ হবে, কথাটা ঠিক কিনা? আরো জোরে কাও, ঠিক কিনা? বিসমিল্লাহ যেখানে, আমরাও, এতে কোনো ভয় করব? ও আমার ভাইরা, আপনি বিসমিল্লাহ বললেন একবার, আল্লাহ নবী বললেন 170টা সওয়াব। আপনি যদি একবার বলেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি সূরা ইখলাস পড়ে একবার, 46টা অক্ষর আছে, এই সেই বিজ্ঞানময় কোরআন, সুবহানাল্লাহ। কেউ যদি একবার সূরা ইখলাস বলতে পারে, 46টা অক্ষর, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে ওই মায়ের আমলনামায় 460টা সওয়াব দিয়ে ভরে দেওয়া হয়। আমার ভাইরা, শুধু চাই না, বিশ্বনবী বলেন কেউ যদি জান্নাতে ঘর বানাতে চায়, নবী বললেন যে ব্যক্তি 10 বার দৈনিক সূরা ইখলাস পড়বে। এই পাশে আমার বাবাজিরা আছে, মুরব্বীরা, এই পাশে আমার ভাইরা, সামনে আমার যুবকরা, মুরব্বীরা, পর্দার আড়ালের মায়েরা, শোনো, আল্লাহ নবীর সহিহ হাদিস তোমাদেরকে বলে যায়, মাগো খেয়াল করো না, আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত, কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়তে পারে, জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন 10 বার সূরা ইখলাস পড়বি। বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেন। জান্নাতে ঘর বানায় দিবে কে? ও আমার ভাইরা, এই সেই সূরা ইখলাস, এই সেই কিতাব, যেই কিতাব দিয়ে মানুষকে অন্ধকারের ভিতরে আলোর পথ দেখায় দেন কে? আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সূরা ফুরকান 1 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বরকতময়, যিনি নবীর উপরে কিতাব নাযিল করলেন, আর এই বরকতময় নবী হারে রাহমাতুল লিল আলামিন, অথচ এই নবীকে কাফের বেঈমানেরা বারে বারে আঘাত করে। আরে আমি যখন উহুদের ময়দানে গেলাম, আল্লাহর নবীর কথা স্মরণ হয়ে গেল, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ।
সেই নবীকে দেখার জন্য আরে বনের পশুরা তাকায় থাকে আল্লাহর নবী কখন এই রাস্তা দিয়ে যাবে। নবীজির কারণে হারি মদিনায় আল্লাহ নবী যে খেজুরের গাছের উপরে খুতবা দিতেন, ওই খুতবা নতুন একটা কাঠের খুতবা আনার কারণে আল্লাহ নবী ওই খেজুর গাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের জবান খুলে দেয়, খেজুর গাছটা নবীর জন্য কাঁদে। সুবহানাল্লাহ। যেই নবীর জন্য পাথর কাঁদে, আরে আল্লাহ নবী তায়েফের ময়দানে নবীকে পাথরেরা দেখার জন্য পাথরের গাছ থেকে কান্না বের হয়। সুবহানাল্লাহ। আরে মানুষ তো বলে ঝর্ণা দ্বারা বের হয়, অথচ তায়েফের ময়দানে পাথরের এই কান্না নবীদের সহ্য হয়। আল্লাহ নবীর উপরে আঘাত করতে লাগলো। আমার ভাইরা কেমনে নবীর উপর আঘাত করে? কারণ নবীজির কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে দাওয়াত দিতে যায়। আরে তায়েফের কাফের বেঈমানেরা বাচ্চাদের হাতে পাথর দিয়ে দেয় পিটা। এই নবীর মুহাম্মদের গায়ে মার, বাচ্চারা তো বোঝে না। যেই নবীদের শরীর কদম মোবারক চুমু খাওয়ার জন্য তামাম পৃথিবী ব্যস্ত, ওই নবীদের গায়ে আঘাত করতেছে। হারি পাথরগুলো বৃষ্টির মতো পড়ে, আল্লাহ নবী পড়ে যান, আবার কাফের বেঈমানেরা উঁচু করে হাঁটায়। আহারে নবী আবার পড়ে যান। এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, কিতাবের ভিতরে 3 জায়গায় আল্লাহ নবী রক্ত মোবারক পড়ে আছে। আল্লাহু আকবার। শেষবারের মতো নবী আর দাঁড়াতে পারলেন না, কাফের বেঈমানেরা তাকে ছেড়ে দিল। আল্লাহ নবী পাথরের সাথে ফেলান দিয়ে দিলেন পাহাড়ের গায়ে। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির রক্ত ঝরতেছে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, তামাম পৃথিবী নবীজির কষ্টে কাঁদতেছে। ফেরেশতা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি শুধু একটু হুকুম করেন, এই 2টা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে শেষ করে দেই। আল্লাহ নবী বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যদি এই মানুষগুলোকে মেরে ফেলো, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তাদেরকে বরদোয়া করলেন না, বরং আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তায়েফবাসী বোঝে নাই, ওগো মালিক তুমি তাদেরকে গজব দিও না, আল্লাহ গো তুমি তাদেরকে মাফ করে দাও। মাফ করলেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ শুধু মাফ করলেন না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন তায়েফে এত সম্পদ দিলেন, তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ফলগুলো আল্লাহ তায়েফে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন। ও আমার ভাইরা, যে নবীর উপরে কিতাব নাযিল হলো, এই নবীর গা থেকে যদি রক্ত ঝরে, তাহলে আমি কি মুসলমান হলাম? আমার গায়ে রক্ত ঝরবে না? কথা বল ঠিক কিনা? মুসলমান আলোচনা কর ঠিক কিনা? আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো একজন মুমিনের রক্ত ফোঁটা। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা যারা আল্লাহর গোলাম, যারা ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, কোরআন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কথা বল ঠিক কিনা? জীবন যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহর রাস্তায় সংগ্রাম চলবে, কারো কাছে মাথা কম করে না। ঠিক কিনা? কারণ আমার রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে কবুল করে কে? আমার ভাইরা, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর উপরে কিতাব নাযিল করা হলো। এই সেই কিতাব, এই কোরআনটা হলো একটা নূর, একটা লাইট, একটা আলো। আজ
আজকে যদি এই জায়গায় লাইট না থাকতো, জায়গাটা অন্ধকার, কথা কন, এই তাম পৃথিবীর মানুষ কেমনে চলবে? অন্ধকারের ভিতরে জাহাজ কেমনে চলবে? এই পাহাড়ের জঙ্গলের ভিতরে মানুষ কেমনে চলবে? রাস্তা দেখায় দিলেন কে? এই তাম পৃথিবী শেষ কিয়ামত পর্যন্ত মানুষ কি দেয়া চলবে একটা গাইডলাইন দিলেন, সেটা আর কিছু নয়, সেটা হলো কোরআন। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? অথচ আজকে মানুষ কোরআন পড়ে না, গান শোনে, জন্মের শোনা, কতক্ষণ আছে না নাই? আবার মেয়েরা কোরআন তো পড়ে না, সুযোগ পেলে সেলফি তোলে আর টিকটক করে, ফেসবুকে পোস্ট দেয়। এমন জান্নাত থেকে পালায় আসা মেয়ে এই সমাজে না। মুসলমান কম আছে না? হায় রে, মেয়েদের চরিত্র, শয়তান, সেও কান্দে, আল্লাহ কোন মহিলাদের কাছে তুমি আমাদের পাঠাই? ডিজিটাল আছে না? কি সুন্দর চেহারা, বয়সখালী মেয়ে তো চেহারা সুন্দর, ওর মধ্যে আবার দেয় মেকআপ, তারপরে লিপস্টিক, তারপরে কত টিস মাইখা মুইখা পুরো একেবারে অন্ধকার বানায় ফেলেছে। কথাটা ঠিক কিনা? এরপরে মোবাইল একখান নিয়ে জিব্বাটা 3 হাত বাইর করে, সব দুইটা পটকা মাছের মতো বাইর করে বেসকায়া তারপরে ছবি তোলে। আর মাহিয়া তো যদি সালাক হয়, বয়সখালী বলে তো সালাকও কম নেই, মাশাআল্লাহ। যখন কেউ বাড়িতে থাকে না, মাশাআল্লাহ নাচে নাচে ঘরে আর টিকটক করে, কথা কও। এগুলো কই যায়? ওই যে ফেসবুক, রহমাতুল্লাহ। এই ফেসবুক আছে না নাই? ফেসবুকে আছে মানে মেয়ে একটা ফেসবুক আইডি চাই, এই ফেসবুকে যায় কবরস্থানে, এটাও কবরস্থান, আমি নাম দিয়েছি এটা কবর, এই কবরে যায় দাফন দেয়, ছবি কিংবা টিকটক যা আছে দাফন দেয়। আর এই ফেরেশতারা যুবক, মাশাআল্লাহ, ওইখানে যায় লাইক, কমেন্ট, রিঅ্যাক্ট, লাভ রিঅ্যাক্ট, আই লাইক ইউ, ভেরি নাইস, বিউটিফুল, এই কথাটা আছে না? বুঝতে পারছে যে কবর করছে, কত বড় শয়তান। আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, এই কাজগুলো হারাম করা যাবে না। হারামে কোনো আরাম আছে নাকি না? এই যে 2 দিন আগে এই যে চকরিয়াতে একটা ঘটনা ঘটছে, 8 মাস হলো মেয়েটার বিয়ে হয়েছে, 8 মাস। ছেলেটা হলো একটা বজ্জা, টিকটক করত। আমেরিকায় টিকটক বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরে মেয়ে জোরে বলতো আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে যেদিন টিকটক বন্ধ হবে, ওই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এর আগে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাংলাদেশ থেকে এই জাহান্নাম, টিকটক নামক জাহান্নাম তুমি বন্ধ করে দাও বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। সকরিয়ার মেয়েটার বয়স খুব কম, ওই টিকটকের পাল্লায় পড়ছে। বেশকি বুস্কি দেয়, টিকটক মানে বেশকি বুস্কি দেখেন না? মাঝে মধ্যে শয়তান কিছু মহিলারা আসে, খালি ঠোঁট নিয়ে ব্যস্ত, এটা করে ওইটা করে, আর ছেলে মেয়েরা যায় ওইটার মধ্যে লাফায়। এইরকম এক শয়তানের পাল্লায় পড়ছে একজন আল্লাহওয়ালা, খুব দিনদার মেয়ে, 8 মাস বয়স হলো, বিয়ের বয়স, কোনো অপরাধ না, এক বাবার একমাত্র মেয়ে। এই শয়তান তারে চাকু দিয়া কোপা কোপা দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বল নাউজুবিল্লাহ। আর জোরে বল নাউজুবিল্লাহ। খবরদার যুবক, হারাম এগুলো করা যাবে না। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো যার কথা, তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে এই সেই আসিয়া। আল্লাহর নবী বলেন,
নিসাই আহলিল জান্নাহ আরবাআ, জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আল্লাহ নবী বলেন এক নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া। এক নম্বর যাবে কে? ওই দিন আমি রংপুরে আলোচনা করতেছিলাম, তার জিজ্ঞেস করলাম, ও আমার ভাইরা বোনেরা, এক নম্বরে জান্নাতে যাবে কে? একজন আল্লাহর বান্দা বলে উঠলো, এক নম্বরে যাবে হুজুর শেখ হাসিনা। কি খুব ভালো, তোমার মনোযোগ 100% আছে, কারণ বইসে এই জায়গায় এক চিন্তা করতেছে কলকাতা ইন্ডিয়াতে কেমন আছে আম্মা জান। খালি আম্মা জান না, তারা তো মনে করে দেবতা, একজন মহিলা দেবতা। কথা ঠিক কিনা? বুড়া বুড়া মানুষগুলা যায় তার পায়ে কদম বুঝি করে, সবচেয়ে মারাত্মক একটা শয়তান। কথা ঠিক কিনা? আপনারা তো ফেরাউনকে দেখেন নাই, দেখছেন? আমি দেখছি 2 বার, ফেরাউনের বাপ ছিল 2 বার। লাশ দেখছেন এরকম শীত হইয়া ফেরাউন শুয়ে আছে। ফেরাউন লম্বা কয় হাত? 70 হাত 80 হাত। আমিও জানতাম, কিন্তু আমি সরাসরি যখন দেখছি তখন চিন্তা করলাম, আল্লাহ কয় এটা কি মানুষ নাকি তাল গাছ? তাল গাছও তো 80 হাত 70 হাত হবে, অনেক লম্বা। কিন্তু আমি যখন দেখলাম আমার মাথা চলে আসলো, আল্লাহ কয় হাত বলবো ইনশা। ভাই আমার চিন্তা করেন, ফেরাউন কত কষ্ট এই আসিয়াকে দিয়েছে। কথা বল, ফেরাউন এত কষ্ট দিয়েছে নবী মুসা আলাইহিস সালামকে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক তাদের যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য লোহিত সাগরে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। রাস্তা করে দিলেন কে? জাতিকে উদ্ধার করলেন কে? আর ফেরাউনকে চুবায়া মারলেন কে? নমরুদের নাম শুনছেন? নমরুদ। নমরুদরে আল্লাহ কেমনে মারলেন? এটা ল্যাংড়া মশা, ভালো মশা না, ল্যাংড়া মশা ঢুকছে নাকের ভিতর দিয়ে বাইরা। যত বাইরে বাইরা, কে বাইরাবে? ওর যে দাওয়ান বডিগার্ড, তখন হাত দিয়ে হয় না, তোর জুতা নেই, জুতা দিয়া জঙ্গল বাইরে বাইরা। আর সেও চিন্তা করছে, ওরা শয়তান, এত বছর আমার উপরে যা জুলুম আর নির্যাতন করছো, আজকে সব সুদে আসলে আদায় করব। ওরে জুতা দিয়া পিটায় মেরে ফেলছে। আরো জনে ঠিক কিনা? নমরুদে মানলেন কে? আল্লাহ। ফেরাউনকে ডুবাইলেও আবু জাহেল কি বাঁচতে পারছে? ছোট্ট ছোট্ট বাচ্চারা সোনামণিরা তার কুবা দুনিয়ার থেকে জনমের মতো বিদায় করছে। কথা বল, নবীজির কিছু হয়েছে? নবীজির মর্যাদা বাড়িয়েছেন কে? আমি আপনার মর্যাদা বাড়িয়েছি। এই 3 নবীর মর্যাদা বাড়ালেন কে? এই 3টারে একটা বাক্সে ঢুকান। ফেরাউন, নমরুদ আর একটা কি? আবু জাহেল। কয়টা হলো? এই 3টারে ঢুকান একটা বাক্সের ভিতরে। আর 16 বছরে যেই ডাইনি, যেই শয়তান এই 16 বছরে নির্যাতন করেছে, ওই 3টার চাইতে এই শয়তান মারাত্মক শয়তান। কথা ঠিক কিনা? আল্লাহ যদি আয়াত নাজিল করত, তাহলে ফেরাউনের মতো আজকে ওই খুনির জন্য আয়াত নাজিল হইতো। কথা বল, আল্লাহ কইতো এইগুলো করছে। ফেরাউন কি করছে? তোমাদের সন্তানগুলোকে, বাচ্চা সন্তানগুলো জবাই করছে। 1 জন নয়, 2 জন নয়, 20,000-এর মতো বাচ্চা ছেলে সন্তানকে এই ফেরাউন হত্যা করছে। কথা বল। আর এই খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা হাজার হাজার মানুষকে এই জমিনে হত্যা করেছে। কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি, আজ হোক কাল হোক, এই জমিনে খুনি হাসিনার ফাঁসি হবেই হবে। কথা ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? মুসলমান জোরে বলেন সন্দেহ? আর যারা আছে
তাদের উপরে গজব নাজিল করলো কে? আমার একটু খাইতে দেয়, একটু সময়টা খাওয়া তো টাইম আছে আর কয় মিনিট, তাড়াতাড়ি বাইরে। যদি ছাত্র ধরে পায় তো সদ্য গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে। কথা ঠিক কিনা? কপাল তো ভালো পালাইতে পারছে। এদেশের মানুষ আবারও মিষ্টি খাবে ইনশাআল্লাহ। যেদিন ফাঁসি হবে সেদিন মিষ্টির টাকা দরকার আমি আপনাদের দেব ইনশাআল্লাহ। রিকশাওয়ালা কইতেছে দে লাঠি, টাকা যা লাগে আমি দেব। আল্লাহ, এই হলো সেই শয়তান। কত বড় শয়তান! নিজের হাতে মানুষ জবাই করে। চিন্তা করেন, আহা, ওই আল্লাহ আছে না নাই? মুসলমান জনে কো আল্লাহ আছে না নাই? আগামীতে আবার কিছু মানুষ এইরকম শয়তান হইতে চায়। মুসলমান ঠিক কিনা? আমি তাদেরকে এই মহেশখালী থেকে তাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা চিন্তা করছো 16 বছরের মতো তোমরাও চালাবা, এই জাতি আর সহ্য করবে? ওই বেটি তো কাপড় চুপড় নিয়ে পালাইতে পারছে। আগামীতে যারা এইরকম করবে তারা লোক কি আর কাপড় খুলে পারবে লাগবে? কথা বলতে আমার ভাইরা, আমার বোনেরা, এই জন্য তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানুষকে সত্যের পথ দেখানোর জন্য। সত্য হলেন আল্লাহ, সত্য হলো নবী, সত্য হলো কোরআন, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইরা, আমার বাবা, এই কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে আর কোন জেনাকারিনী খুঁজে পাওয়া যাবে? এই সমাজে আর কোন সুদ ঘুষ পাওয়া যাবে? আল্লাহর নবী বিশ্ব নবীর একটা আইন যদি, আল্লাহর একটা আইন যদি চালু হয়ে যায়, কেউ যদি চুরি করে তাহলে কোরআনের বিধান হলো তার হাত কেটে দেওয়া। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ধনী মহিলা সামান্য কিছু চুরি করেছে, তার কি একটু মাফ করে দেওয়া যায় কিনা? আল্লাহ নবী বললেন, তোমরা ধনীদের ব্যাপারে এক আইন আর গরিবের ব্যাপারে এক আইন, এটা কখনো মানা যাবে? আমার মেয়ে ফাতেমা, সেও যদি চুরি করে, আমি নবী তার পিতা হয়ে আমি ফাতেমার হাত কেটে দেব। আল্লাহু আকবার। ইসলাম স্বজন প্রীতি পছন্দ করে। আমার ভাই, আমার ভাইরা, সেই জন্য বলতে চাই, রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে আয়াতুল আহকাম কোরআনের পরে এবার আল্লাহ পাক 2 নম্বর ফর্মুলা দিলেন, হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আজকে আমরা যারা আছি সবাই মুহসিন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দায়িত্ব 1 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে 21 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, আপনি এই কিতাব তেলাওয়াত করেন, তার মানে হলো এই কিতাব পড়েন আর কিতাব অনুযায়ী সমাজে আইন বাস্তবায়ন করেন, বরকত দিয়ে দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়বে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ অন্যায় অশ্লীল পাপাচার কাছ থেকে বাঁচায় দেয় কে? কিন্তু মসজিদে নামাজ পড়ে আবার মানুষকেও ঠকায়, এরকম লোক আছে না নাই? মসজিদে নামাজ পড়তেছে, মানুষের জমি রায় ফেলে আছে না নাই?
নামাজও পড়তেছে আবার মিথ্যা কথা বলে, এরকম মুসল্লি আছে? ও আমার ভাইরা, নামাজও পড়ে আবার বউরে জন্মের পিটান পিটায়, এরকম নামাজি মুসল্লি আছে না নাই? এই জায়গায় আছে। তো দাসী আর বান্দি বাইরা। আপনাদের সে কি করে গরু পিঠে ওঠে আইলা সোয়া নাকি না আইলা বাবু আইলা সোয়া, ওই যে ফখরুল আইলা সোয়া দিয়ে কাইলটা কবে দিচ্ছে দেখছেন না? একটা লাঠি ক্ষমতা না আসতেই পুলিশ বা শুরু হয়ে গেছে। আল্লাহ যারা ক্ষমতা এলে কি হয়, কথা ঠিক কিনা? আর এরা তো বড় বড় একজন গবেষক। হ্যাঁ, আমি আর ওদিকে না গেলাম, তো হুজুর আপনি রাজনীতির মধ্যে ঢুকলেন না। আমি রাজনীতি একটু কম ঢুকে যা পাই কোরআন থেকে বলি, গল্প দিবে কে? আমার ভাইরা চিন্তা করো, আমার মায়েরা, আল্লাহ নবী 11টা বিয়ে করেছেন, কোন স্ত্রী বলতে পারবে না কোনদিন আল্লাহ নবী আমাকে একটা থাপ্পড় দেওয়া দূরে থাক, আল্লাহ নবী কোনদিন উঁচু বাক্যে ঝগড়া করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজি হবে সে আল্লাহ নবীকে অনুসরণ করবে, আর যে ব্যক্তি নামাজি হবে আল্লাহ নবীর মতো সংসার সাজাবে। কয় হুজুর আমি কি করব, মহিলাদের জ্বালায় তো আর বাঁচা যায়? স্বামী যায় এদিকে, বউ যায় এদিকে, স্বামী বলে সোজা, বউ যায় বাঁকা, স্বামী বলে বসো, বউ যায় দাঁড়া, স্বামী বলে ঘুমা, কয় তুমি ঘুমাও, এরকম বউ আছে না নাই? স্বামী যা বলে তার উল্টা চলে, মহিলাদের ঘাড় একটা বাঁকা আছে না না? আমার ভাইরা, মাগো তোমাকেই বলি মা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে মনে পড়লো আসিয়ার কথা। আল্লাহ নবী বলেন 1 নম্বরে জান্নাতে যাবে মা আসিয়া, 2 নম্বরে মা খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা। কয়জন হলো? আমার মায়েরা খেয়াল করো মা, নবীজি বলেছেন মাগো তুমি যদি 4টি আমল করতে পারো, ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে, এই 4টি আমল যেই মা করতে পারবে, বিশ্বনবী বলেন ইলালাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেটা দিয়ে মনে চায় আবার ওই মা বোনেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? মুসলমান জোরে বলেন জান্নাত দেওয়ার মালিক কে? আমার মায়েরা, সেই জন্য বলি মা, স্বামীর খেদমত করবা, খবরদার খবরদার স্বামীকে থেকে দূরে সরে যাওয়া যাবে। আমার মায়ের, আমার বোনেরা, স্বামীর শুকরিয়া আদায় করো। স্বামী তোমাকেও বলি তুমি খেয়াল করো, যদি মা বাপকে মহব্বত করতে পারো, স্ত্রীকে মহব্বত করো, যে ব্যক্তি স্বামী আর স্ত্রী মহব্বত থাকবে ওই ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দেবে কে? আরো জোরে বলেন কে? আপনাদের কি কষ্ট হয়? হ্যাঁ মুসলমান, কষ্ট হয়? আমার ভাই কই যায়, আর একটু মোনাজাত করে দিতে চাই। এত খেদমত করে, ওনাদের হাতটা তুললেও চালা দেওয়া কবুল করে, বলেন না আমি? অনেক লম্বা সময় যাবেও তো অনেক দূর, জোর করে একটু রেখে দিলাম, নাকি বলেন? আপনারা খুশি না বেজা? ভালোবাসে খুব। আল্লাহ এই পরিবারটাকে বরকত বলে আমি 12টা বাজে আর বেশি অল্প কিছু সময় নিয়ে নেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা, আমার মায়েরা, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হুকুম করলেন নামাজ পড়বা। নামাজ আছে যেখানে শান্তি আছে, যার সাথে মসজিদের সম্পর্ক থাকে, আল্লাহ নবী বলেন বরকত বাড়ায় দেন কে? কেউ যদি মর্যাদা বাড়াতে চায় মসজিদে যাবে, গুনাহ মাফ করাতে চায় মসজিদে যাবে। আল্লাহ নবী বলেন শুধু তাই না, কেউ যদি জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যায় বরকত দেন কে? আল্লাহ নবী বিশ্ব বলেন, নবীজি বলেছেন কেউ যদি জুমার দিনে জুমার নামাজ পড়তে যায়, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ নবী বলেন
বলেন মসজিদে গেল, এক পা দুই পা করে করে যখন মসজিদে চলে যায়, সমাজ সংস্কারের জন্য মসজিদে চলে যায়। আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজার সব আল্লাহ তাআলা আমলে দিয়ে দেয়। নবীজি বললেন শুধু তাই না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা কিয়ামিহা। মসজিদে জুমার নামাজ পড়তে গেল, প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা মুসল্লিরা মসজিদে যাই না, খুব কম। আল্লাহ মসজিদের সংখ্যা বাড়ানোর চেয়ে মুসল্লিদের সংখ্যা বাড়ায় দাও বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, যাকাত দিতে হবে। যারা যাকাত দেয় তাদের সম্পদ পবিত্র করে দেন কে? আরে যারা যাকাত যদি দিত মানুষেরা, এই বাংলাদেশে কোন গরিব খুঁজে পাওয়া যেত না। কিন্তু যাকাত তারা দেয় না। যাকাতটা গরিবের হক, ধনী সম্পদের ভিতরে। আল্লাহ যারা সম্পদ ছড়িয়েছে কিয়ামতের দিন, এই যারা যাকাত দেবে না তারা নিজেদের হাতগুলা কামড়ায় কামড়ায় খাবে, মুখের গোশতগুলো কামড়ায় কামড়ায় খাবে। জিজ্ঞেস করে ইয়া রাসূল